আপনারা অনেকেই প্রশ্ন করেন আপনাদের জমি জায়গা যেগুলো রয়েছে সেগুলোর যে রেকর্ড সিএস রেকর্ড হোক বা আরএস রেকর্ড হোক সেগুলো বিএলআর অফিসে যখন আপনারা খোঁজ করতে গেছেন সেখানে দেখেছেন যে বলছে পাওয়া যাচ্ছে না কিংবা ভলিউম বইয়ে পাতা ছেঁড়া এরকম কিন্তু প্রায়শ হয়ে থাকে। তা আপনারা অনেক সময় এই বিষয়গুলো নিয়ে চিন্তিত হয়ে পড়েন আর এগুলো চিন্তারই বিষয়। যখন আপনারা বিএলআর অফিসে এরকম কেস দেখেন তখন আপনারা এসডিএলআর অফিসে গিয়ে একবার খোঁজ করবেন। এসডিএলআর অফিসেও যদি একই কেস দেখেন তাহলে ডিএলআর অফিসে গিয়ে খোঁজ করবেন। তারপরেও যদি কোনো সুরাহা না হয় তাহলে আপনাদেরকে যে জায়গায় যেতে হবে সেটা হলো আদালতে, এবং প্রত্যেকটা যে অ্যাপ্লিকেশন করেছিলেন তার কিন্তু রিসিভ কপি অবশ্যই আপনাদের কাছে রাখতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। আর আপনার যে পূর্বের যদি কোনো রেকর্ড আপনার কাছে সংরক্ষণ করা থাকে বা যদি থাকে বা নতুন পর্চাও যদি থাকে সেটাও নিয়ে কিন্তু আপনি সংশ্লিষ্ট যে আইনজীবী রয়েছে অভিজ্ঞ আইনজীবী তার সঙ্গে সলা পরামর্শ করে প্রথমে একটি আইনি নোটিশ পাঠাবেন। সেই যেখানে পাওয়া গেল না সেখানে পাওয়া কেন গেল না সেই বিষয়ে জানার জন্য আপনি একটা আইনি নোটিশ পাঠাতে পারেন। তারপরে বলবেন যে আমি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি। তারপরে কোর্টে গিয়ে সিভিল কোর্টে গিয়ে আপনি মামলা করুন এবং মামলাতে পার্টি করুন সেই অফিসকে। পার্টি করার পর যে আপনার ওটা কেন পাওয়া গেল না সেজন্য যদি না পাওয়া যায় নতুন করে যেন আপনাকে সেই কপি তৈরি করে দেওয়া হয়, এই আবেদন আপনি কিন্তু একজন আইনজীবীর মাধ্যমে সিভিল কোর্টে রাখতে পারেন। এবার বিচারপতি কিন্তু আপনার ডকুমেন্টগুলো চেক করবে, বর্তমান ডকুমেন্টগুলো সমস্ত ঠিক রয়েছে কিনা। যেমন বর্তমান ডকুমেন্ট বলতে আপনার প্রথমে এলআর রেকর্ডটা দেখবে, তারপরে আপনার দলিল বৈধ কিনা সেটা দেখবে, বা পূর্বের যে দলিলগুলো রয়েছে সেগুলো ঠিক রয়েছে কিনা সেগুলো দেখবে। দেখার পাশাপাশি সমস্ত কিছু বিচার করে বিএলআরও অফিস বা এসডিএলআর অফিস বা ডিএলআর অফিস যেখানে আপনার ভলিউম বইটা ছেঁড়া সেটাকেই কিন্তু তারা ঠিক করার নির্দেশ দিতে পারে। এবং সেক্ষেত্রে যাই হোক সমস্ত কিছু সামঞ্জস্য রেখে বিএলআর অফিসকে নতুনভাবে সেই রেকর্ড ঠিক করতে হবে, কারণ আপনার রেকর্ড ছিঁড়ে যেতে পারে কিন্তু অন্যান্য যারা রয়েছে ওই প্লটে তাদের রেকর্ড তো অক্ষত থাকতে পারে, সেখান থেকেই তাদেরকে নতুনভাবে রেকর্ড করে নিয়ে আসতে হবে যদি আদালত নির্দেশ দেয়। আদালত এরকম নির্দেশনা খুবই কমই দেয়, তবুও আপনি কিন্তু একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলে এরকম নির্দেশনা বা ডিক্রি পেতেই পারেন। আর ডিক্রি যদি একবার পেয়ে যান তাহলে কিন্তু আপনার নতুনভাবে আবার সেই সিএস রেকর্ড হোক বা আরএস রেকর্ড হোক সেটা তৈরি করতেই পারে বিএলআর অফিস।